আমরা বিশেষ বিশেষ করে আমরা দক্ষিণাঞ্চলের মানুষ ধান নদী খাল এই তিনে বরিশাল, সেই আমাদের বরিশালের যে আগে প্রবাদ বাক্য ছিল, আসলে সেই গ্রামীণ যে ঐতিহ্য ছিল আমরা অনেকটা হারিয়ে ফেলেছি। আমরা এখানে এই ডাব্লিউ ট্রাস্টের আয়োজনে আমন্ত্রণ জানানোর জন্য আমরা বিশেষ করে ডাব্লিউ ট্রাস্ট কর্তৃপক্ষকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি যে তারা গ্রামীণ পরিবেশে গ্রামীণ ঐতিহ্যের কথা নতুন করে স্মরণ করে দিচ্ছে। আজকে যে বিশ্ব স্থানীয়করণ দিবস 2026, এই উপলক্ষে যে গ্রামীণ যে ঐতিহ্য আমরা অনেক দিন পরে আজকে কাপ হতে, আমরা কিন্তু এইসব গ্রামীণ অনেক ঐতিহ্য হারিয়ে ফেলেছি। গ্রামীণ যে আগে যে দেশীয় মাছ ছিল সেই মাছগুলো এই যে পরিবেশ বিপর্যয় ঘটার কারণেই কিন্তু আমাদের এই গ্রামীণ যে আমাদের দেশীয় জিনিস প্রায় আজকে বিলুপ্তের পথে। আজকের এই দেশীয় জিনিস যদি আমরা সংরক্ষণ করা দরকার এবং সেক্ষেত্রে আমাদের পরিবেশ বান্ধব যে এই আমরা যত কিছু যাই কিছু বলি, যে কোনো আপনার যদি মাছ চাষের কথা বলি, একটা পরিবেশ যদি না থাকে সে গ্রামীণ মাছ কিন্তু থাকে না। এখন কিন্তু চাষের মাছ এসেছে, গ্রামীণ সে মাছ নেই। আজকে দেশি ফল নেই, আজকের আমাদের বিভিন্ন দেশের ফল সয়লাভ হয়ে গেছে, কিন্তু আমাদের দেশে অনেক ঐতিহ্য আমরা হারিয়ে ফেলেছি। অতএব আমরা আজকের এই যে বিশ্ব স্থানীয়করণ দিবসে আমরা নতুনকে স্মরণ করে দিচ্ছি যে আমাদের সেই গ্রামীণ পরিবেশ, আমাদের গ্রামীণ যে আগে গ্রামের প্রত্যেকটা বাড়িতে যে গ্রামীণ সংস্কৃতি ছিল, বিভিন্ন গান হইতো, আজকে সেই পরিবেশ কিন্তু নেই। অতএব আমরা সেই আগের জায়গায় যে আগের যে গ্রামীণ ঐতিহ্য ফিরে যাব সেই প্রত্যাশা আমার পক্ষে শেষ করছি। খোদা হাফেজ। আবারও বিশেষ করে সাইফুদ্দিন ভাইকেও আমাদের ধন্যবাদ জানাই, তাদের সংগঠনে আমাদের আমন্ত্রণ করার জন্য ধন্যবাদ।